খেলা খেলছে নিরঞ্জন। যার মনে যার মন মই যাচ্ছে সে রাখে তার খবর। চাঁদের গায়ে চাঁদ লেগেছে ও তাদের মনের মতো। বিজয় বাবু লোকটা ভালো, কাপড়েরই দোকান ছিল, ব্যবসায় তিনি খুবই লাভবান। সর্দার পাড়ায় তাহার বাড়ি, ঘটনাটি জান শুনে পরিবারে তাহার দিদি আরো ছিল একটাই মেয়ে। মেয়ের নামটি ছিল পরি, আমি সবার কাছে বলি রূপের বাহার কম ছিল না তাহার। পরি রাজ্যে পরি রানী, রূপে হার মানে তার। কি বলিব রূপের কথা, বলার মতো ভাষা নাই আমার। ক্লাস 9-এর ছাত্রী পরি, মিষ্টি মিষ্টি মুখের বলি, ময়না পাখির মতো কথা কয়। স্কুলেরই ভালো ছাত্রী, প্রতিদিন স্কুলে যায়, এ নিয়মে আসা যাওয়া দীর্ঘদিন করিতেছে ভাই। একই সাথে পড়তো গাছি, যেমনি সুন্দর তেমনি পাজি, গান গাইতো গলা সারিয়া। ক্লাসেতে গান গাইয়া পরির মনে কারিয়া, সেই থেকে ভাবছে করি ও শুধু গাজির কথা। গাজীর বাবা ফরিদ মিয়া ক্ষেত খামারের কাজ নিয়া সব সময় থাকে সে ব্যস্ত। ফসল দিয়া সংসার চলে, সংসারেতে নাই কষ্ট, মনে তাহার অনেক আশা, বড় হবে একদিন কষ্ট। ছুটির পরে পরি হাটে রাস্তা ধরে, গাছি পিছে গাইয়া উঠে গান। পিছন দিকে ঘুরলো পরি, শুনে গাছির মিষ্টি গান। পরি তখন আস্তে আস্তে ও তাহার জুড়াইতে পড়া। কাছাকাছি যখন এলো, গান গাওয়াটা থেমে গেল। পরি বলে থামলেন কেন ভাই, দরদিয়া করুণ সুরে গাইয়া যান নাই আপনার গান। আপনার কণ্ঠে ভালো লাগে, জুড়াইয়া যায় আমার পরায়া। গাজী তখন মুখ ঘুরিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে পরি সময় খুবই কম, পরে একদিন গান শোনাবো, যত খুশি তো কখন। এখন আমি বাড়ি যাব, অপেক্ষাতে আছে যে বাজায়। হাঁটতে যাইতেছিল পরীর বাড়ির সামনে এলো, পরী তখন বিদায় নিয়ে যায়। গাছ
কইরা সাহায়া। পরি তখন চিন্তা করে কিছু একটা দেব তারে, এ ভাবিয়া হুন্না বাজার যায়। বাজারেতে যাইয়া পরি থান কাপড় কিনিয়া নে, রুমালো বানাবে বলে বাড়ি এসে কাপড় কেটে নেয়। রাত্রি যখন নিশি হলো রুমালেতে ফুল তুলিল, ছন্দ লিখলো ভুলো নাই আমার। রুমালের কাজ করতে করতে রজনী কাটিয়া যায়, পরের দিন সকালে বেলা রুমাল হাতে স্কুলেতে যায়। স্কুলেতে যাওয়ার পথে দেখা হলো গাজীর সাথে, পরি দেখে চিন্তায় পড়ে যা। কি বলিব কাছে গিয়া বলার মতো ভাষা নাই, লাজুক লাজুক দুই নয়নে ও পরীর গাজীর দিকে সাহায়া। মনে মনে গাজী মুসলমানের ছেলে আমায় যদি না মানিয়া নে, কেমন করে মুখ দেখাবো পড়ে গেছে এই চিন্তায়। গাজী বলে কেমন আছেন ও পরিশ্রম কি আছে যাহায়া। পরের দিন স্কুলের সময় পরীর বাড়ি বাহির হয়, পথে এসে ভাবনায় পড়ে যায়। রাস্তাতে দাঁড়াইয়া ভাবে রুমালটা যে দিতে হয়, কেমন করে দেব রুমাল ও পরি ভাবিয়া না পায়া। তখন চিন্তা করে এক বান্ধবীর কাছে আসে, বান্ধবীর গাজীর কথা কয়। বই থেকে রুমাল নিয়ে বান্ধবীর হাতে দেয়, যতনে বানানো রুমাল গাজীর কাছে নিয়ে চলে যায়। গাজীর কাছে রুমাল দিল, রুমাল খুলে গাজী দেখলো উপরেতে পরীর নাম লেখা। মিষ্টি মিষ্টি হাসে গাজী ভাবিয়া পরীর কথা, গাজী পরীর প্রেমে পড়ে ধীরে ধীরে বলবো সব কথা। সেদিন স্কুল ছুটির পরে ভাবছে পরি মনে মনে, গাজী আমায় ভালোবাসে না। পাঠায়া হঠাৎ দেখে সামনের দিকে ও গাজী আছে দাঁড়াইয়া। পরি তখন কাছে এলো গাজীর কাছে, কি বলিব এমন ভাষা নাহি খুঁজে পা। লজ্জাতে লাল হইয়া পরি গাজীর সামনে দাঁড়ায়, গাজী বলে কেমন আছো ও পরীর জবাব নাহি দেয়।
আবার প্রশ্ন করে তুমি হলে হিন্দুর মেয়ে, তোমার সাথে আমার কি মানা? মুসলমানের ছেলে আমি, নামাজ আমার পড়তে হয়, তুমি করো মূর্তি পূজা, সমাজে কি তাহা মেনে নেয়? মাথায় উঁচু করে দুই নয়নের পানি ছেড়ে গাজীর দিকে তাকাইয়া তোমার জন্য মরতে পারি, জাতি ধর্মের কিসের ভয়? দুজনের মন ঠিক থাকিলে সকল বাধা করব আমি জয়। গাজী তখন কাছে এসে দুই নয়নের পানি মুছে পরীকে তখন বুকে টেনে নেয়। হিন্দুর মেয়ে পরি তখন মুসলমান হইতে চায়, দেখো সবাই খোদার লীলা, ওহ নীলা বোঝা বড় দায়া। সবার আগে গাজী আসে স্কুলেতে, বাড়ি তাহার মন তো বসে না, কখন আসবে প্রাণের পরি, আসো পথ চাহিয়া, কি পাগল বানাইছে পরি, ওহ আমার ভালো লাগে না। কথা ভাবতে ভাবতে 8টা থেকে 9টা বাজে, তবু পরীর দেখা মেলে না। একবার যায় স্কুলের ভিতর, আবার আসে রাস্তায়, সবাই স্কুলেতে এলো, পরী তো এখনো আসে না। ক্লাসেরই সময় হলো, এমন সময় খবর এলো, পরীর নাকি শরীর ভালো না। এই কথা শুনিয়া গাজী ক্লাসে আর ঢুকে না, গেট থেকে বাড়ি গেল, ও তাহার ভালো লাগে না। আশেপাশে ঘুরে গাজী, একটা নজর দেখিবার আশা, হঠাৎ করে দেখে পরি বসে আছে গাছতলায়, কেমনে ডাকিবে তারে, সঙ্গে আছে তাহারও বাবা। ইশারায় গাজী তারে ফোন নাম্বার মাটিতে লিখে পরীরে বুঝাইয়া কয়, পরী তখন বুঝতে পারে, ও গাজী কি বলিতে চায়। পরী উঠে বাড়ি গেল, মোবাইল ফোনটা হাতে নিল, ধীরে ধীরে রাস্তা দিকে যায়। মাটিতে যে লেখা ছিল মোবাইল নাম্বার তুলে নেয়, তুলে নিয়ে বাড়ি এলো, দেখতে দেখতে সময় চলে যায়। রাত্রি যখন গভীর হলো, গাজী তো অপেক্ষায় ছিল,
গাজী বলে পরি তোমার কি হয়েছে, স্কুলেতে কেন আসো না? পরি বলে জ্বর হইয়াছে, বাবাই যাইতে দেয় নাই, কেমন করে যাব আমি, বাবার কথা না মানিলে নয়। গাজী বলে প্রাণের পরি তোমার জন্য মরতে পারি, তুমি আমায় ভুলা যাইও না। পরি বলে কেমনে ভুলবো, তোমায় সারা বাজবো না, কথা দিলাম আমি তোমায়, ও তুমি আমায় ভুইলো না। কথা শুনে গাজী মুছে ফেললো চোখের পানি, পরি তখন গান গাইতে গাজী তখন গান গাহিয়া পরির মনটা। স্কুল ছুটির ঘেটে দুইজন মিলে কথা বলে, হেডমাস্টার সবই শুনতে পায়। শোনার পরে গাজীর বাড়ি মাস্টারে খবর পাঠায়, খবর শুনে গাজীর বাবায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। স্কুলেতে আসার পথে দেখা হয় মাস্টারের সাথে, মাস্টার বলে শুনেন ফরিদ ভাই, শব্দটা না খুলে বলে নইলে করব বহিষ্কার, শাসন করো তোমার ছেলে, পরে কিছু বলবেন না আমায়। ফরিদ মিয়া সব শুনিয়া কত দুঃখ মনে লইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। স্কুল ছুটির পরে গাজী বাড়িতে আসিয়া যায়, রাগ হইয়া গাজীর দিকে চাহায়। ফরিদ মিয়া কেন্দে বলে এত কষ্ট যাইবি ফলে, তোমার কাছে কোনো মূল্য নাই। গাজী তখন মাথা নিচু ভেবে নাহি কিছু পায়, কি বলিব বাবার কাছে, ও বলার মতো কিছু না। কত কথা বাবাই বলে তবু মাথা নিচু করে দু চোখেতে জল ছাড়িয়া দেয়। ঘর থেকে মায়া আসিয়া ডাক দিয়া ঘরে পাঠায়, গাজী তখন ঘরে গেল মায়ে তাহার স্বামী রে বুঝায়া। আছে বড় চিন্তায়, মোবাইল ফোনটা বন্ধ দেখায়, না জানি কি আছে অবস্থা। চিন্তা চিন্তায় রাত কেটে যায়, এমন করে সকাল হয়, সকাল বেলায় মায়ে দেখে ওহ ঘরে আছে বসিয়া। মাকে পরি আসতে দেখে উঠে দাঁড়ায় চেয়ার থেকে, পরির মুখে মায়ে তখন একবার তাকায় বিছানাতে, আবার পরির দিকে চায়, মায়ে তখন চিন্তা করে ওহ পরি রাতে ঘুমায় না।
কাছে সময় গো পরের বাবা তোমারে আমি জানাই তোমার পরের ঘুম আসে নাই জাগিয়া জাগিয়া রাত কাটায়া গোসল করে আসতে পরি হয় মা বাবার মুখোমুখি আদর করে কাছে টেনে নেয় বাবা তখন জিজ্ঞাসা করে বলো মা খুলাই আমারে কি অসুখ হইয়াছে তোমার ডাক্তার আনতে হবে কি আবায়া বাবার কথার উত্তর দিয়া বইয়ের ব্যাগটা হাতে নিয়া স্কুলেতে রওনা করি স্কুলেতে যাওয়ার পথে গাজীর সাথে দেখা হয় ফোনটা কেন বন্ধ ছিল ও পরিরা করিয়া কয় বন্ধ ছিল সেই কারণে খোলা তো পাও না ফোনটা তোমার বন্ধ পেয়ে জানালার দিকে সে সারা রাত্রি কেটে গেল ও হরে ঘুমাতে পাই না গাজী বলে শুনো পরি তোমায় একটা কথা বলি স্কুলে আর কথা বলো না এমন সময় মাস্টার এসে জড়িয়ে ধরছে দেখতে পায় মাস্টার তখন ফোন করিয়া ও পরির বাবাকে জানায় বাবা খবর পেল দোকান থেকে বাড়ি এলো বাড়ি এসে বিবির কাছে মেয়ে তোমার কখন আসবে এই খবরটা শুনতে চায় সারাদিন অপেক্ষায় পরীর দেখা পায়া পরি রে স্কুল কখন ছুটি হয়েছে এখন তুমি আসলে বাড়িতে পরিভাবে মনে মনে বাবাই বুঝি জেনেছে আজকে কেন বিকেল বেলা ও বাবা বাড়ি এসেছে তখন ধমক দিয়া পরীর ফোনটা কাইরা দিয়া স্কুলে তোর যাওয়ার দরকার না বিজয় বাবু বউকে ডেকে তাহার কাছে বলে দেয় কালকে থেকে পরি যেন স্কুলেতে নাহি যাইতে পাহাড় কান্দিয়া কান্দিয়া বুক ভাষায় 3 দিন হইল কথা হয় না স্কুলেতে আসে নাই খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে বসে কেন্দ্রে বুক ভাষায় দিন কেটে যায় হেলে দুলে গভীর রাত্রে চিঠি লিখে পরি তুমি খবর দিলা না কেমন আছো
সাথে করব দেখা, ও আমার পরাণ মানে না। চিঠি লিখে ঘুমাসিল রাত কাটিয়া সকাল হলো, সকাল বেলায় স্কুলেতে যায়। তোরির এক বান্ধবীর কাছে সব ঘটনা কইলা কয়, চিঠি দিল তাহার কাছে, ও বান্ধবী চিঠি নিয়ে যায়। বান্ধবী তার বাড়ি এলো, চিঠিটা তার হাতে ছিল, মাকে দেখে চিঠিটা লুকা। কাছে আসলে জিগায় তাকে পিছনেতে কি লুকাও, জোর করিয়া নিল চিঠি, করিয়া দেখিল পরীর মায়া। চিঠি পড়ে দেখে মায়ে মেয়েটারে যে তাড়িয়ে, বান্ধবীটা বাড়ি চইলা যায়। পরীর মায়ে ফোন করিয়া বিজয় বাবুর কাছে কয়, বাবু তখন ভীষণ রাগে দরজাতে তালা দিতে কয়। মায়ে যখন তাহলা মারে পরি তখন চিৎকার করে, গাজীর কাছে আমায় যাইতে দাও। গাজি গাজি করে পরি মায়ের পায়ে ধরতে যায়, মায় তো শুনে না কথা, ও ব্যথা কাহারে জানায়। ফোন করিয়া গাজীর কাছে সখী তারে বলিতেছে, চিঠিটা পেয়েছে পরীর মা। গাজী শুনে চিন্তায় পড়ে, করে শুধু হাই রে হাই, এখন পরীর কি হইবে, ও গাজী নেশা করতে যায়। নেশা করে হেলে দুলে পরীর বাড়ির দিকে আসে, একটি নজর দেখিবার আশা। পরীর বাড়ির চারিদিকে গাজী ঘুরিয়া বেড়ায়, বিজয় বাবু দেখতে পেল, দারোগাকে ফোন করে জানায়। দারোগা বাবু বাড়ি এলো, নিজের চোখে দেখতে পেল, বাড়ির সামনে আছে বসিয়া। মদ খাইয়া মাতাল হইয়া পরি পরি গান গায়, দারোগা বাবু কাছে গেল, ও গাজীরে সবই জিগায়। তোমার বাবার নামটা বলো, ফুল ঠিকানা জিগাইল, গাজী তখন সব বলিয়া দেয়। দারোগা গাজীরে নিয়া বিজয় বাবুর ঘরের সামনে, বিজয় বাবু ফোন করিয়া গ্রামের মাথা সবারে জানায়। গ্রামের মাথা সবাই এলো, ছোট্ট একটা সালিশ বইল, গাজীর বাবায় খবর তখন পায়। খবর শুনে দৌড়ে এলো, বিচার শুরু হয়ে যায়, মায়ে তখন